নমস্কার। আমরা বাঙালিরা মাছ খেতে অত্যন্ত অভ্যস্ত। মাছ না হলে আমাদের চলে না। কিন্তু একটি মাছ, এই মাছটা থেকে আপনাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে। আর এই মাছটি যদি আপনারা রেগুলারলি খেতে আরম্ভ করেন, অজ্ঞানতাবশত আপনাদের এই মাছের কারণে কোলেস্ট্রলের সম্ভাবনা অনেক বাড়বে, ব্লাড সুগারের সমস্যা, ব্লাড প্রেশারজনিত সমস্যা এবং আপনার কিডনিজনিত সমস্যা অত্যাধিক পরিমাণে, অত্যাধিক মাত্রায় কিন্তু বাড়তে আরম্ভ করবে। আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা, বাতজনিত বা রিউমাটিজম আর্থারাইটিস যেটাকে বলা হয়, সেই বাত আপনার কিন্তু অত্যন্ত পরিমাণে বাড়তে আরম্ভ করবে। শুধু তাই নয়, আপনার এমনও হতে পারে শ্বাসকষ্টজনিত রোগে বা হাঁপানিজনিত রোগে আপনি কিন্তু ভুগতে পারেন খুব অল্প সময়ের মধ্যেই। তাই এই মাছটা আপনাদের অত্যন্ত মানে বলতে পারেন যে অত্যন্ত সতর্কতার সঙ্গে খাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখে নিতে হবে যে কোন মাছ এবং সেটাকে কিভাবে আপনারা বুঝবেন সেটা খাওয়া উচিত অথবা উচিত নয়। দেখুন, আমি এখানে যে মাছের কথা বলতে চলেছি সেই মাছটাতে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নেই, মাছে কোনো সমস্যা থাকে না। কিন্তু যেহেতু কৃত্রিম উপায়ে মাছটাকে চাষ করা হয়, সেখানে যে ধরনের কীটনাশক এবং রাসায়নিক ব্যবহার করা হয় মাছকে অতি তাড়াতাড়ি বৃদ্ধির জন্য এবং আকারে বড় এবং ওজন বৃদ্ধি করার জন্য, সেটাতেই সবচেয়ে বড় সমস্যা তৈরি হয়। যদি সেই মাছ আপনার ঘরের মাছ হয়ে থাকে বা আপনার নিজের জানাশোনা পুকুরের মাছ হয়ে থাকে যেখানে এই ধরনের কীটনাশক বা রাসায়নিকের কোনো ব্যবহার হয় না, তাহলে পরে আপনি নিঃসন্দেহে খেতে পারেন। কিন্তু অধিকাংশত বাজার থেকে আমরা যে সমস্ত মাছ কিনে খাই, দু রকমের রাসায়নিক আমরা কিন্তু দেখতে পাই। প্রথমটা হচ্ছে আপনাদের ডাইঅক্সিন, বা যে ডাইঅক্সিন আমাদের নর্মালি মিষ্টি জলের মাছের উপরে প্রয়োগ করা হয়। তবে এই ক্ষেত্রে কিছু কিছু মাছের উপর একেবারেই প্রয়োগ হয় না, কিছু মাছের উপর অত্যাধিক হারে প্রয়োগ হয়। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে ফরমালিন। ফরমালিন হচ্ছে এমন একটি যৌগ যেটাতে ফর্মালডিহাইড থাকে এবং মিথাইল অ্যালকোহল থাকে। এই দুটিকে মিশ্রণ করে মাছকে তাজা রাখার জন্য মূলত ব্যবহার করা হয়। নোনা জলের মাছ বা সামুদ্রিক মাছকে অধিক সময় পর্যন্ত তাজা রাখার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। আজকে যে মাছটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। হ্যাঁ বন্ধুরা, তেলাপিয়া মাছ আপনারা সবাই জানেন অত্যন্ত সুস্বাদু। কিন্তু সমস্যাটা হলো যে তেলাপিয়া আজকাল প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে কৃত্রিম প্রযুক্তিতে, আর সেখানে ডাইঅক্সিন নামে এক ধরনের রাসায়নিকের ব্যবহার করা হয়। আর এই ডাইঅক্সিন ব্যবহারের সঙ্গে সঙ্গেই আপনার কিন্তু যদি আপনি তেলাপিয়া মাছ রেগুলারলি খেতে আরম্ভ করেন, ইভেন এমনও দেখা গেছে যাদের অলরেডি ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের অলরেডি রিউমাটিজম আর্থারাইটিস সমস্যা রয়েছে বা অল্প বেশি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন, তারা একটিবার মাত্র এই মাছ খাওয়ার ফলে তাদেরকে হসপিটালাইজড হতে হয়েছে। আর এখানে হাঁপানি রোগ মানে মারাত্মকভাবে বাড়তে পারে আপনার শ্বাসকষ্টজনিত কারণে। আপনি মারাত্মকভাবে বলতে পারেন হসপিটালাইজড হতে পারেন। এছাড়া কিডনির সমস্যা দারুণভাবে বেড়ে যায়, ইউরিক অ্যাসিডের সমস্যা, বাতের সমস্যা, বাতজনিত ব্যথার সমস্যা অত্যাধিক হারে বাড়তে থাকে যদি আপনি এই ডাইঅক্সিন জনিত যে কোনো ধরনের মাছ খান। বিশেষত এই ডাইঅক্সিন কিন্তু তেলাপিয়ার উপরেই বেশি প্রয়োগ করা হয়। তাই এই মাছটা খাওয়ার আগে সাবধান হয়ে যাবেন এবং দেখে নেবেন যে এই ডাইঅক্সিন জনিত যে প্রভাবগুলো, সেই প্রভাবগুলো যাতে আপনার শরীরে না আসে। তাই তেলাপিয়া খাওয়ার সময় অত্যন্ত সাবধান থাকবেন এবং নিজের পরিচিত পুকুর বা পরিচিত লোকের কাছ থেকে না নিয়ে অন্য কারো কাছ থেকে এই মাছ কিনতে যাবেন না বা এই মাছ ব্যবহার করবেন না। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ফরমালিনযুক্ত যে কোনো মাছ। এবার আপনারা বুঝবেন কি করে? দেখুন, ডাইঅক্সিনের ক্ষেত্রে কোনো রকমভাবে কিন্তু বোঝার উপায় নেই যে এই মাছটিতে ডাইঅক্সিন ব্যবহার করা হয়েছে অথবা হয়নি। কিন্তু ফরমালিনের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই ফরমালিনযুক্ত মাছ এমনিতে দেখতে খুব টাটকা মনে হয়, আপনি চাপ দিলে দেখতে পাবেন মাছটা শক্ত। কিন্তু নর্মাল মাছ বা টাটকা মাছ যেগুলো হয় সেগুলোর গায়ে যখন টেপা হয় তখন দেখবেন মাছটির গায়ের যে মানে ত্বক যেটা রয়েছে সেটা কিন্তু বসে যায়, বসে গিয়ে আবার পুনরায় সেটা ফুলে ওঠে, অর্থাৎ একটা স্থিতিশীল অবস্থায় থাকে। কিন্তু ফরমালিন যখনই ব্যবহার করা হয় সেই মাছের যে মাংসপেশি সেটা কিন্তু ভেতর থেকে অত্যন্ত শক্ত হয়ে ওঠে, যার ফলে মাছটি সহজে নষ্ট হয় না। এছাড়া চোখ দেখে মাছ নির্ণয় করা যায়, চোখ যত স্বচ্ছ হবে, স্পষ্ট হবে, তত মাছ টাটকা বলেই আমরা ধরে নিই। তো এই ধরনের মাছ আপনারা এইভাবে একটু ভেবেচিন্তে কিনে তবেই খাওয়া দাওয়া করবেন, তবে দেখবেন অনেকটা সুস্থ থাকবেন। না হলে আপনাদের কিন্তু মারাত্মক হারে পরিণাম গুনতে হবে। যেহেতু আমরা বাঙালিরা মাছ ছাড়া কিছু বুঝি না, তাই আমাদেরকে একটু সতর্কতা এখানে অবলম্বন করতেই হবে। এই তথ্যটা বেশি পরিমাণে শেয়ার করার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা দেখছেন ভিডিওটা আর যারা এখনো পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু তথ্য দিয়ে থাকি, অনেকে দেখেন অনেকে দেখেন না। যাই হোক, নতুন বন্ধু যারা আসছেন চ্যানেলে এখনো পর্যন্ত দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ধরনের ভিডিও আপনারা রেগুলারলি পেতে থাকবেন, কোনো সন্দেহ নেই। খুব